তো বস, এখন আমরা কথা বলবো সিতারে জমিন পর, আমির খানের লেটেস্ট মুভি, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। এবং এই ছবিটার আমাদের এখানে শো সকাল 9টার সময় ছিল না, 11টা থেকেই মোটামুটি সব সিনেমা হলে শো শুরু হয়েছে। তো কেমন লাগলো সিতারে জমিন পর? দেখুন, আমি আগেই বলে দিই, এই ছবিটা 2018 সালের ছবি, চ্যাম্পিয়ন্সের অফিসিয়াল হিন্দি রিমেক, তারপরে হলিউডেও ছবিটা হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, আমার অরিজিনাল ছবিটা দেখা আমি বারংবার বলেছি, কিন্তু আমার মনে হয় ফরেস্ট গাম্পের মতো এর অরিজিনাল ভার্সনটা অতটা পপুলার নয় যে প্রত্যেকটা লোক বা ম্যাক্সিমাম লোক দেখে ফেলেছে। তো এটা তো একটা সাউথের ছবি নয় যে যার রিমেক করা হয়েছে সেটা মোটামুটি সবার দেখা হয়ে গেছে। তবে এন্ড অফ দ্য ডে এটা একটা রিমেক, এবং শুরুতে একটা কথা বলতে কোনো অসুবিধা নেই, এই ছবিটা মোটামুটি 90 to 95% হুবহু এক জিনিসই করা, ঠিক আছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাকে একটা ভালো ছবি কি ভালো ছবি নয়। আমার দুটো ভার্সন দেখা, তা সত্ত্বেও কিন্তু আমার সিতারে জমিন পর ভালো লেগেছে। আমার কিন্তু আমির খানের এই যে স্টেটমেন্ট, তার এত প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি, আমি সবথেকে বড় দেশভক্ত, এটা প্রমাণ করতে যাওয়ার চেষ্টা, এগুলো নিয়ে আমার একটা বড় ক্রিটিসিজম রয়েছে, আমি সেটা নিয়ে ভিডিওতে কথা বলেছি। বাট এন্ড অফ দ্য ডে আমি একটা ছবি দেখতে গেছি, সেই ছবিটাকে আমার জন্য ওয়ার্ক করেছে, এটা হচ্ছে আসল কথা। আমি কিন্তু সিতারে জমিন পর এনজয় করেছি, আমার কিন্তু ছবিটা ভালো লেগেছে। আর এটুকু আমি বলতে পারি, যদি ম্যাক্সিমাম লোকের বা আপনাদের অরিজিনাল ভার্সন না দেখা থাকে, তাহলে আপনাদের জন্য এই ছবিটা আরও বেশি করে ওয়ার্ক করতে চলেছে। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে যে ক্যারেক্টারটা প্লে করছে আমির খান, সে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ দিল্লির। এবার সে নিজের সিনিয়রের সাথে খারাপ ব্যবহার করার জন্য সাসপেন্ডেড হয়। এবার তার কাছে দুটো উপায় রয়েছে। এক, সে এমন কিছু ছেলে মেয়েদেরকে এই বাস্কেটবল শেখাবে, আর না হলে তাকে জেলে যেতে হবে। এবার সে এটা চুজ করে, এবং সে এদেরকে নর্মাল মনে করে না, কিন্তু এরা প্রত্যেকে নিজের জায়গায় নর্মাল। এবার এদেরকে কি সে সত্যি চ্যাম্পিয়ন্স বানাতে পারবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে ছবিটা দেখতে হবে। এবং এই যে ছবিটা 2018 সালে অরিজিনাল ছবিটা হয়েছিল, সেটা কিন্তু সত্যি ঘটনার ওপর বেস করে। এবার যদি ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং কিছু নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে এই ছবির কমেডি খুব খুব ভালো করে ওয়ার্ক করে। দেখুন, বিষয়টা হচ্ছে কি, এখন না ভালো কমেডি ছবি হওয়া এটা খুবই দুষ্কর, ঠিক আছে। তার কারণ হচ্ছে, কমেডির নামে যে নোংরা জিনিসটা হয়, যে ক্রিন জিনিসপত্র হয়, সেটা সত্যি খুব খুব বাজে জিনিস, সেটা পাতে দেওয়া যায় না। একটা ছবি যদি প্রমিস করে আমাকে যে হ্যাঁ, এই ছবিটা প্রাপ্তবয়স্কদের জন্য, এটা অ্যাডাল্ট কমেডি হবে, তাহলে কি এটা ফ্যামিলি অডিয়েন্স, নিজের বাচ্চা, তাদেরকে নিয়ে দেখতে যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে তারা ওটা প্রমিস করে না, কিন্তু সিনেমা হলে আমরা যখন যাচ্ছি কি দেখছি অ্যাডাল্ট কমেডি, ক্রিন জোকস, এরকম ধরনের জিনিসপত্র হয়। এই ছবিটা সেখানে ওসব কিচ্ছু না করে এত সুন্দরভাবে একটা কমেডির মোড়ক এনেছে, যেটা আপনাদের ভালো লাগবেই। কমেডিটা আপনাদের জন্য ওয়ার্ক করবে, সেটা খুব মিষ্টি, সেটা খুব ভালো। সেকেন্ড হচ্ছে, এই ছবিতে পারফর্মাররা, এই ছবিতে আমির খানকে যদি আমি সরিয়ে রাখি, আমির খান দেখুন একজন স্টার, এবং তার পারফরমেন্স নিয়ে তার এটা কামব্যাক হলো কি হলো না আমরা সেটা নিয়ে আলোচনা করব। তবে এই ছবিতে একটা এরকম কাস্ট, এবং অরিজিনাল ছবিতে হলিউড ভার্সনে প্রত্যেকটা জায়গায় যেরকম তাদের পারফরমেন্স ছিল, আমার মনে হয় এখানে পারফরমেন্স কোনো অংশে কম নেই। প্রত্যেকে নিজের জায়গায় খুব যত্ন করে কাজ করেছে, প্রত্যেকে। এবং আপনাদের তাদের ওই ক্যারিকেচার, তাদের ওই নেচার, ওগুলো ভালো লাগবেই। আর যেটা না চ্যাম্পিয়ন্সের ক্ষেত্রে আমার হয়েছিল, ওই প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল নেচার, প্রত্যেকের যে অ্যাক্টিভিটি, ওটা না ছবির শেষে কোথাও একটা গিয়ে আপনার মনে থাকবে। এই ছবিটার ক্ষেত্রেও সেটা হয়েছে, যেটা খুব খুব প্লাস পয়েন্ট এই ছবির। সাপোর্টিং কাস্টটা যারা ছিল, জেনেলিয়া থেকে শুরু করে প্রত্যেকে, তারা নিজের জায়গায় বেশ বেশ ভালো। এবার যদি আমির খানের কথায় আসি, দেখুন আমির খানের তরফ থেকে আমরা এত ভালো ভালো পারফরমেন্স, এত ভালো ভালো কন্টেন্ট পেয়েছি যে আমাদের এক্সপেকটেশন প্রত্যেক সময় বাড়তে থেকেছে। এবং সে যত রিস্ক নিয়েছে, তার হয়তো ঠাগস অফ হিন্দুস্তান ভালো ছবি না, লাল সিং চাড্ডা খুব ভালো রিমেক নয়, আমরা এটা বলতে পারি। আমির খানের এই ছবির পারফরমেন্স আপনাদের প্রোমো দেখে মনে হোক যে এটা সিক্রেট সুপারস্টারের মতো, পিকের মতো, আমির খান লাউড করছে, যাই মনে হয়ে থাকুক, ছবিতে আপনারা আমির খানের পারফরমেন্স দেখুন, সে কিন্তু ভালো কাজ করেছে। তার কমেডি, ইমোশনাল সিন, বা তার ওই যে অ্যাঙ্গার ইস্যু আপনাদের ফিল হবে, সে সত্যি যত্ন নিয়ে কাজ করেছে। এবং শেষের যে ইমোশনাল যে সিকোয়েন্সটা রয়েছে, সেটা আপনাদের কিন্তু ছুঁয়ে যাবে, আপনারা ইমোশনাল হবেন। যারা অরিজিনাল ছবি দেখেননি, তাদের জন্য আরও প্রগাঢ়ভাবে সেটা কাজ করবে। আমি এটা বলছি না যে আমির খানের এটা ওয়ান অফ দ্য বেস্ট, বাট আমির খান খুব ভালো ছবিতে। ছবির পরবর্তী পজিটিভ দিক হচ্ছে,
এই ছবির যে পরিচালক আর.এস. প্রসন্ন, সে তো ভালো পরিচালক, আমি আগেও বলেছি তার প্রিভিয়াস কাজ ভালো। সে না এই ছবির যে সোলটা সেটাকে নষ্ট করেনি। অরিজিনাল ছবিটা যেরকম একটা ছিমছাম, এমন একটা ছবি যেটা আপনাকে অনেক কিছু শেখাবে, আপনার ভালো লাগবে। দেখুন তারে জামিন পর হচ্ছে একটা অন্য ট্র্যাকের ছবি। সেটা একটা বাচ্চার সমস্যা, এবং সেটা কত বড় সমস্যা, এরকম সমস্যা কতগুলো বাচ্চা রয়েছে যাদের পরিবারের লোক, তাদের সবথেকে কাছের মানুষ বুঝতে পারছে না, এটার সাথে ডিল করছে। আর এখানে দেখাচ্ছে এতগুলো বড় ছেলে মেয়ে যারা হচ্ছে বাচ্চা, যাদের মানসিকতাটা বাচ্চাদের মতো, কিন্তু তারা কি কি জীবনে শিখিয়ে যাচ্ছে। তো এটা দুটো ছবির ট্র্যাকের মধ্যে পার্থক্য। এই ছবিটা ন্যারেটিভটা পুরোপুরি আলাদাই, কিন্তু বিষয়টা হচ্ছে ছবির যে সোল, ছবিটা যে এন্ড পয়েন্টে যে বক্তব্যটা, যে কমিটমেন্টে আসছে, ছবিটা যখন ওই খেলার পরে ওরকম একটা স্টেটমেন্ট আসছে, ওই জায়গাগুলো আপনাদের জন্য ওয়ার্ক করবে। তো ছবির যে সোলটা সেটাকে পরিচালক ভালো মতোই একই রেখেছে এই ছবিতে, আমি বলতে পারি। ছবির যে মিউজিক, আমার মনে হয় এই ছবিতে আরও কিছু ভালো গান, ইমোশনাল সং হোক, যেমন হচ্ছে তারে জামিন পরে ছিল, ওরকম ধরনের গানের দরকার ছিল। তবে যে গানগুলো আছে সে গানগুলো শুনতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ছবির মেকিং ভালো। বাদবাকি ছবিতে এমন বহু জিনিসপত্র আছে যেগুলো পুরোপুরি, ইভেন শর্ট ডিজাইন ওয়াইজ, ওই বলের পিওভি, গাড়ির অ্যাক্সিডেন্ট, যেরকমভাবে একটা ক্যারেক্টারকে বড় ছোট দেখানো, ওদের যে স্ট্র্যাটেজি, সেখানে শর্ট যেরকমভাবে ট্র্যাক করা, সেটা হুবহু প্লেসমেন্ট অরিজিনাল ছবির মতো। ফলে সেটাকে আমি খুব বেশি প্রেস করতে পারছি না। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে যারা অরিজিনাল ছবিটা দেখেছেন বা 2023-এর ভার্সনটা দেখেছেন, আপনাদের কিন্তু গোটা ছবিটা শুরু থেকে শেষ অবধি কিছু জায়গা বাদ দিয়ে, মানে ওটা হয়তো 5% আপনাদের মনে হবে পুরোটাই তো বস একই রকম করেছে। ছবিতে কিছু কিছু সিকোয়েন্সের যে প্লেসমেন্ট সেটা পর্যন্ত এক। কমেডিটাকে তারা একটু বাড়িয়েছে, আমি আগেও বলেছিলাম একটু চড়া দাগের করেছে। তাছাড়া ছবিতে একটা দৃশ্য স্টেজিং, সেটাও যে এক, এটাতে আমার একটু সমস্যা হয়েছে, যেটা তারা একটু অন্যরকমভাবে করতে পারত। সেকেন্ড নেগেটিভ দিক, এটা আমার অরিজিনাল ছবিটার ক্ষেত্রেও মনে হয়েছিল, যে এই ছবিতে এই ক্যারেক্টারের যে পার্সোনাল একটা ক্রাইসিস রয়েছে, সেটা ছবিতে খুব মৌখিকভাবে আসে, সেটা এস্টাবলিশড নয়। এই ছবিতে আপনার সেটা আরও বড় করে ফিল হবে। যেই ক্যারেক্টারের যে অ্যাংজাইটি রয়েছে সেটা একদমই প্রপারলি এস্টাবলিশ হচ্ছে না। আমার মনে হয় সিনেমার গানের ক্ষেত্রে সবথেকে যেটা প্লাস পয়েন্ট হয়, যে কথাগুলো ব্যক্ত করা যায় না, ঠিক আছে, দৃশ্যেও সেগুলো ব্যাখ্যা করা সম্ভব না, সেক্ষেত্রে সবথেকে বড় অস্ত্র হচ্ছে গান। তারে জামিন পরের প্রত্যেকটা গান এমন যে সে গানগুলো এই চরিত্রর বেদনা, এই চরিত্রর ফিরে আসা হয়ে ওঠে। এই ছবিতে গানটাকে ট্রিট করা হয়েছে মজার মতো, একটা গান আসলো, হুল্লোড় করলাম, কিন্তু ওই গানের দ্বারা যে এক্সপ্রেশন, ওটাকে ব্যবহার করা, ওটা এই ছবিতে নেই। এবং আমি চাইছিলাম এই ছবির ক্ষেত্রেও ওরকম কিছুর সাথে ছবিটা ডিল করুক, বাট ওটা এই ছবিতে একদমই হয় না। এখানে একটা ক্যারেক্টারের একটা গল্প আছে, যারা অরিজিনাল ছবিটা দেখেছেন তারা খুব ভালো করে জানেন। এবার তার যে গল্পটা আছে, সেই গল্পটা ঠিকমতো ন্যারেট করা নয়। মানে এখানে গল্পটা যেরকমভাবে বলা, সেটাতে আপনার ওই ফিলটাই আসবে না। বাদবাকি ছবির আর কোনো ক্যারেক্টারের গল্প সম্পর্কে আমি বলছি না, কিন্তু পার্টিকুলার একটা ক্যারেক্টারের যে ন্যারেটিভটা আছে, ওটা একদমই ঠিক ওয়েতে আসেনি। বাট ওভারঅল সিতারে জামিন পর এটা একটা বেশ ভালো ছবি, একটা ভালো রিমেক বলা যায়। আর যারা দেখেছেন আপনাদের কি অপিনিয়ন জানাবেন। এবার প্রশ্ন হলো, এটাতেই কি আমির খানের কামব্যাক হবে? আমি জানি না এই ছবির বক্স অফিস ভার্ডিক্ট কী হবে, তবে এই ছবিটা কখনোই একটা খারাপ ছবি নয়। কিন্তু আমির খানের ওই যে ম্যাসিভ কামব্যাক, সেটা একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সে হোক বা একটা বক্স অফিসে তাণ্ডব আগুন লাগিয়ে দেওয়ার মতো কিছু হোক, সেটার জন্য হয়তো আমাদের লোকেশের অপেক্ষা করতে হবে। উই অল স্টেপ বাই, টেক কেয়ার।